প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু আমার বান্ধবীর বাড়িতেই ইতু মায়ের আগমন হয়েছিল, অর্থাৎ ইতুর সরা পাতা হয়েছিল। আমিও রবিবার দিনকে কিন্তু স্নান টান করে শুদ্ধ জামা পরে বসে পড়েছিলাম ইতু পুজোয় যোগদান করতে। ইতু যখন পাতা হয়েছিল, ইতু পুজোর সরা এবছর, এই বছরে কিন্তু আমি থাকতে পারিনি, কারণ আমি কর্মসূত্রে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য রবিবার দিনকে আর একটুও দেরি করিনি, সকাল সকাল চলে এসেছি। এই যে দেখো, টিপ পরিয়ে দিয়েছে কাকিমা, একটু ব্যাকা হয়েছে, কি হয়েছে, আমি কাকিমার বাঁদিকে বসেছিলাম তাই। আমার বান্ধবী পুরোটা সাজিয়েছে, এবং যেদিন পাতা হয়েছিল আমার বান্ধবী পুরোটা নিজের হাতে বীজ দিয়েছে। ও খুব সুন্দর করে কাজ করে, পুজো বলো রান্না বলো যাই বলো না কেন, পরিপাটি করে খুব সুন্দর করে করে, তাড়াহুড়ো নিয়ে করে না, যার জন্য কিন্তু ওর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়। মন দিয়ে ইতুর পাঁচালি শুনে ভক্তি ভরে পুজো করে কিন্তু প্রসাদ গ্রহণ করে নিয়েছিলাম, যে কী টেস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর আজকে রবিবার, আজকে ইতু পুজো করলে বা ইতুর জল দিলে কিন্তু নিরামিষ খেতে হয়, তাই আমিও খেয়েছি। বাঙাল তো কী হয়েছে, ভগবান চেয়েছেন তাই আমি তার পুজোতে সামিল হতে পেরেছি, এটা কি কম সৌভাগ্যের কথা? আমি তো এটাই ভাবি। আর এইগুলো করার পর কাকিমা নিরামিষ করে চাউমিন বানিয়েছিল, সেটাই খেলাম, কেমন হয়েছে জানো?